সো এনসিপি চাচ্ছে জামায়াতের কাছ থেকে মাঠ পর্যায়ের রাজনীতিটা তার স্ট্রাকচারাল পাওয়ারটাকে ক্র্যাব করে জামাতকে পঙ্গু বানাতে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিগেস্ট জনসমর্থন এবং বিগেস্ট ল্যান্ডস্লাইড মেজরিটি ওয়ালা পার্টি, তারা কেন এনসিপির সাথে ঝগড়া করবে? জুলাই পদযাত্রা নিয়ে এনসিপি মাঠ পর্যায়ে তারা কর্মসূচি পালন করছে, বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। এনসিপি বলছে এটি সংঘর্ষ নয়, হামলা করা হচ্ছে। আপনার কি মনে হয় কেন ঘটছে? আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, প্রতিযোগিতা করার জন্য তো একটা লেভেল লাগে। মানে আপনি প্রতিযোগিতা করতে পারি, কিন্তু আমি তো আর ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার ইউনিয়নের বোঝো জার্নালিস্টের সাথে প্রতিযোগিতা করব না, তাই না? বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিগেস্ট জনসমর্থন এবং বিগেস্ট ল্যান্ডস্লাইড মেজরিটি ওয়ালা পার্টি, তারা কেন এনসিপির সাথে ঝগড়া করবে? বরঞ্চ এনসিপি চেষ্টা করবে যে বিএনপির সাথে ঝগড়াটা করে তারা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। সেটাই হয়তো হচ্ছে, যেটা আমাদের কাম্য না, যেটা জাস্টিফিকেশন দেখানোর কোনো সুযোগও নেই। এবং যেই ঘটনাটা ঘটেছে হবিগঞ্জে, এটা আমি একবারে বিচ্ছিন্ন ঘটনা বলবো এই কারণে যে তারা তো 10 দিন ধরে উত্তরবঙ্গে করেছে, একটা জায়গাতেও তো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যখনই না স্থানীয় রাজনীতিবিদদের নামে কুৎসা করে বেড়ানো হচ্ছে একের পর এক, সেখানে স্থানীয়ভাবে কিছু অতি উৎসাহী কর্মীরা তারা বাধার সৃষ্টি করে থাকতে পারে। এখন এটা দেখতে হবে যে এই বাধাটা করার জন্য, যেহেতু জামায়াতে ইসলামী সরকারের সাথে থেকে রাজনীতি করতে চায়, কিন্তু তাদের আয়ত্তে থাকা এনসিপিকে দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা করাচ্ছে কিনা, সেটা একটা ইনভেস্টিগেশনের বিষয়। আর একটা ইনভেস্টিগেশনের বিষয় যে এনসিপিও জামাতের করাল গ্রাস থেকে বের হয়ে যে নিজেরা দাঁড়াতে চায়, সেই জায়গায় একটা গৃহপালিত বিরোধী দলের যে তকমা কিংবা ভাবধারা তৈরি হয়েছে এরই মধ্যে, সেই জায়গা থেকে নিজেদেরকে আলাদা করে প্রতিষ্ঠিত করার জন্য তারাও এই কাজটা করছে কিনা, মানে স্থানীয়ভাবে ইনস্টিগেশন অর্থাৎ প্ররোচনাটা দিচ্ছে কিনা, যেন আমাদেরকে আক্রমণ করো, আমরা যেন একটু বিষয়গুলো সামনে আনতে পারি এবং একটা সত্যিকারের বিরোধী দলের একটা ভাব তৈরি করতে পারি। যেহেতু ঘটনা গতকালকে ঘটেছে এবং এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি, সুতরাং এখনই আমি বলতে চাই না যে এটা বিএনপির সাথে এনসিপির সরাসরি দ্বন্দ্ব, বরঞ্চ বিএনপির অবস্থান, তার রাজনীতি কোনোভাবেই পারমিট করে না যে এনসিপির সাথে সে সরাসরি এরকম দ্বন্দ্বে অবস্থানে যাবে। আপনি বলছিলেন এটি একটা বিচ্ছিন্ন ঘটনা, একজন বিএনপি এনসিপি কর্মীর চোখ নষ্ট হয়ে গেছে, অপর চোখটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটিকে আপনি কিভাবে বলবেন? বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যার সাথে আমি এটা জাস্টিফাই করছি না। অবশ্যই চোখ নষ্ট হয়ে যদি যেয়ে থাকে, চেন দিয়ে আঘাত করা হয়েছে। এখন আপনাকে দেখতে হবে, আমি যে আগেই বলেছি ইনস্টিগেশনগুলো কেন হচ্ছে, এটা কি অভ্যন্তরীণ? আজকে শিবিরের সাবেক সভাপতি একটা স্ট্যাটাস লিখে আবার ডিলিট করেছেন যে গুড ভেরি গুড মুভ, যে জামাতকে রাজনীতি থেকে সাইড করার জন্য এইভাবে যে এনসিপিকে ফুলে এফাফিয়ে দেখানো হচ্ছে, এটা নিয়ে তখন আমি দেখলাম মনিরা শারমিন টকশো করে, উনি আবার গাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখলেন, উনি আবার সারোয়ার তুষার সম্পর্কে লিখলেন। মানে একটা ইন্টারনাল যে দ্বন্দ্ব জামায়াতের সাথে এনসিপির, সেটা তো অনেকদিন থেকে আমরা জানছি, বুঝছি। সেই জায়গায় আমি তো বারবার ব্যাখ্যা দেই যে ধরুন এনসিপির দরকার জামায়াতের এই যে স্ট্রাকচারাল পাওয়ার, বিকজ তাদের ফেস আছে, পলিটিক্যাল ফেস, কিন্তু তাদের কোনো স্ট্রাকচার নাই, পলিটিক্যাল স্ট্রাকচার নাই। আবার জামাতের পলিটিক্যাল স্ট্রাকচার আছে কিন্তু তার ফেস নাই কোনো, তার ফেস সবই হচ্ছে কলঙ্কিত ফেস, মানে দুর্নামের ফেস। আমি বলছি এইটা শেষ করি একটু। সো এনসিপি চাচ্ছে জামায়াতের কাছ থেকে মাঠ পর্যায়ের রাজনীতিটা তার স্ট্রাকচারাল পাওয়ারটাকে ক্র্যাব করে জামাতকে পঙ্গু বানাতে, এবং জামাত অতটাই পঙ্গু হবে যতটা এনসিপি স্ট্রং হবে। এনসিপি স্ট্রং হলে জামাতের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। সুতরাং জামাত কোনোভাবেই চায় না এনসিপি মাঠের এই হাঙ্গামাঙ্গাল করুক এবং তারা লাইমলাইটে আসুক। তো এই জন্য শিবিরের সাবেক সভাপতি বলছে যে গুড প্ল্যান, গুড গেম। এখন এটা গেমের পার্ট কিনা আপনাকে দেখতে হবে। সেই জায়গায় যার অন্ধের কথা বলছেন, আই ডোন্ট সাবস্ক্রাইব দ্যাট, যে এটা করা উচিত, এটাও তো আপনাকে দেখতে হবে যে এনসিপির নিজস্ব জনসভায় যে একটা ককটেল বিস্ফোরিত হলো, সাথে সাথে দাবি করা হলো যে এটা তারেক রহমানের গুন্ডারা করেছে, কিন্তু পরে দেখা হলো তাদের অভ্যন্তরীণ কন্দল হয়েছে এবং জামাত শিবিরের লোকজন এটা করেছে।